যখন এই তত্ত্বাবধায়ক সরকারটা হচ্ছিল ঠিক সে সময় বয়স বাড়ানো, রাষ্ট্রপতিকে আবার তত্ত্বাবধায়কের প্রধান করা, এই সকল বিষয়গুলো কেন হয়েছিল? এবং আমি একটু আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি সময় দেবো, এবং আমি কিন্তু একটাও মানে অবাঞ্ছিত কথা বলবো না। আপনি একটু বলেন, প্রথমে যদি আমি আসি 2008-এর নির্বাচন, তানভীর শাকিল যে প্রশ্ন করেছে যে সেই নির্বাচনে আমরা কত সিট পেয়েছি, আপনাকে আমি একটি দেখে যে আমাদের বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তার একটি বই আমি জানি না আপনি পড়েছেন কিনা বা শাকিল, দি কোয়ালিশন ইয়ার্স, একটা বই আছে প্রণব মুখার্জির লেখা। বইতে 85 পৃষ্ঠায় যদি আপনি যান 2008-এর নির্বাচন কিভাবে হয়েছে উনি তার বর্ণনা দিয়েছে। উনি বলেছেন আমি বইয়ের মধ্যে যে আমি 6 দিনের সফরে তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনকে ভারতে আমন্ত্রণ জানাই, তার সাথে আলোচনা করে নির্বাচন দেই। উনি রাজি হচ্ছিলেন না। আমি বললাম যে শেখ হাসিনা ক্ষমতায় আসলে আপনি যতদিন সেনাবাহিনীর চিফ থাকতে চান আপনি থাকবেন, এবং নির্বাচন হলে শেখ হাসিনা ক্ষমতা গেল, জেনারেল মঈন যতদিন সেনাবাহিনীর চিফ থাকতে চেয়েছিলেন ততদিন তাকে রাখা হয়েছে। শুধু তাই না, উনি আমেরিকা যাওয়ার সময় আর্থিক সংকটে ছিল, তাও আমি পূরণ করেছি। এই কোয়ালিশন ইয়ার্স আপনি দেখেন, অর্থাৎ আওয়ামী লীগের জেতানোর জন্য আওয়ামী লীগ ক্ষমতা আসার কতদিন পরে আমেরিকায় গিয়েছেন বা রিটায়ারমেন্টে গিয়েছেন? আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বিডিআর বিদ্রোহ হলো, আপনার নিশ্চয় মনে আছে, তখন উনি সেনাবাহিনীর চিফ। তার উপর আওয়ামী লীগের পর 1 বছর উনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ। যদি বেনিফিশিয়ারি হয়েই থাকে অনেক কিছু, তাহলে কেন আর্থিক সংকটে থাকবেন? সেটা অন্য জিনিস। প্রণব মুখার্জির লেখা ঘটনার সত্যতার জন্যই আপনাকে আর্গুমেন্ট, এটা আমি তো জানি না। আমি জনাব প্রণব ভারতের রাষ্ট্রপতি। জি। তারপর উনি আপনি আরেকটু কথা বলেছেন যে রাষ্ট্রপতি কেন দায়িত্বটা নিলেন। আপনি আমার নিশ্চয়ই মনে আছে যখন কেয়ারটেকার, এটা আওয়ামী লীগের ব্রেন চাইল্ড, তারা এটার জন্য 173 দিন হরতাল ডেকেছেন। অফিসগামী মানুষকে দিগম্বর করে, আমরা তখন ছাত্র বিশ্ববিদ্যালয়ে, আমিও ছাত্র, হ্যাঁ আপনিও ছাত্র, অফিসগামী মানুষকে দিগম্বর করে আন্দোলনের যৌক্তিকতা প্রমাণ করেছে। আপনার নিশ্চয় মনে আছে দোয়েল চত্বরে, আমি ছবি এখনো দেখাতে পারি, আমার কাছে এখনো সেই ছবিটা আছে, কারা এই কাজটা করেছে। আমি নাম বললে হয়তো এখন তারা সমাজে অনেকভাবে প্রতিষ্ঠিত, নাম বলতে চাই না। 173 দিন হঠাৎ চিটাং বন্দর জালিপুরে সরকার করে দিয়ে আন্দোলনে বেগম খালেদা জিয়া সেই জনগণের দাবি, প্রথম আমরা কিন্তু বিরোধিতা করেছিলাম, যখন জনগণ, বাংলাদেশের জনগণ চায় খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে রাজপথে দাঁড়িয়ে 1996 সালে কিন্তু গিয়ে বিরোধী দলের আসনে বসেছে। অর্থাৎ গণতন্ত্রের প্রতি কতটুকু মমত্ববোধ, এটা বেগম খালেদা জিয়াকে না দেখলে অনুধাবন করা যাবে না। এখন আওয়ামী লীগ যেমন জোর করে ক্ষমতা আছে, 2015 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া থাকতে পারতেন, উনি কিন্তু থাকেন নাই। দ্বিতীয়ত আরেকটি আমি কথা বলি আপনাকে, এই যে রাষ্ট্রপতি কিভাবে দায়িত্ব নিলেন। আওয়ামী লীগ যখন, আপনার নিশ্চয় মনে আছে 1996 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন কেয়ারটেকার বিল পাস হলেন, আওয়ামী লীগ কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন। কি ধাপটা কি ছিল? 6টা স্টেপ ছিল, আপনার নিশ্চয় মনে আছে। যে সর্বশেষ আপিল বিভাগের বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন, উনি যদি রাজি না হয় পরবর্তী যিনি আছেন উনি হবেন, উনি না হলে হাইকোর্ট ডিভিশনের যিনি চিফ আছেন উনি হবেন, ওনার পর যদি কেউ না হন তাহলে পরবর্তী জন হবে। এই হলো বিচারপতিদের 4 স্টেপ। পঞ্চমে আছেন সবার কাছে গ্রহণযোগ্য বিশিষ্ট ব্যক্তি। ষষ্ঠতে আছে কেউ যদি রাজি না হন তাহলে মহামান্য রাষ্ট্রপতি অতিরিক্ত দায়িত্ব হিসাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন। এইটা তো মেনে নিয়ে আওয়ামী লীগ সেই 1996 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং 21 বছর পর তারা ক্ষমতায় এসেছে। তাহলে এখন আওয়ামী লীগ কোন মুখে এই কথা বলে যে রাষ্ট্রপতি কিভাবে ক্ষমতা নিয়েছে? শুধু তাই না, আমি ধরে নিলাম আওয়ামী লীগ হয়তো বিরোধিতার খাতিরে বিরুদ্ধে বলছে। আপনার নিশ্চয়ই মনে আছে তানভীর শাকিল জয়রা প্রায় একটা অসত্য কথা বলে যে বেগম খালেদা আওয়ামী লীগ ছাড়া নাকি কেউ পূর্ণ মেয়াদ পূর্ণ করেনি। আপনার নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতা ছিল, বেগম খালেদা জিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পল্টনে এসে জনসভায় বক্তৃতা দিয়েছিলেন। নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, যে জনতার মঞ্চ হয়েছিল প্রেস ক্লাবে, না 2001-এ মানে এসে বক্তৃতা দিয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগ এই কথাটা একটি অসত্য কথা বলে।